নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো এই বছর কিন্তু মটরশুঁটি যারা চাষ করেছেন তাদের কিন্তু দারুণ ব্যাপক ফলন হয়েছে, প্রচুর পরিমাণে ফলেছে এবছর ঠান্ডাটা যেহেতু বেশি ছিল সেই কারণে প্রচুর ফলন হয়েছে মটরশুঁটির। এই যে এই বাড়িটাতে কিন্তু গাছগুলো যেমন ভালো হয়েছে, আর এই দেখুন ফলনটাও কিন্তু ভালো হয়েছে। এক একটা গাছে পুরো গাছ ভর্তি ফল, সেটা বলে বোঝানো যাবে না যে এবছর আমাদের এখানে মটরশুঁটির কি ফলন হয়েছে। গাছ একদম নুয়ে মাটিতে লেগে গেছে, ফল এত পরিমাণে হয়েছে, আর ফলের কোয়ালিটিও যথেষ্ট ভালো। মটরশুঁটি যেহেতু সবজি হিসাবেও খাওয়া যায়, আবার পুজোর ফল হিসেবেও ব্যবহৃত হয়, সেই জন্য এর কিন্তু ব্যাপক প্রচলন বা ব্যবহারও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মার খাওয়ার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর যেহেতু এটা শুধুমাত্র সিজনাল ফল, শীতেই বেশি পরিমাণে পাওয়া যায়, সেই কারণে আরও একটা এর বাড়তি সুবিধা। এই মটরশুঁটি চাষের আরেকটা সুবিধা যে এতে খাটুনি কম, ফলন বেশি, সঙ্গে খরচও অনেক কম হয়। সেই কারণে এর একটা বাড়তি সুবিধা পাওয়া যায় মটরশুঁটি চাষের ক্ষেত্রে। আর মটরশুঁটি চাষের ক্ষেত্রে একটাই কি, যে এর মাটিটা যেন ভালো হয়। বেলে দোআঁশ মাটি হলে মটর চাষের পক্ষে একেবারে উপযুক্ত। এই যে এই জমিটাতে দেখুন জল পাওয়ানো হয়েছে এইমাত্র কিছুক্ষণ আগে। তো সেই কারণে আমি জমির মাঝে নেমে আপনাদের গাছগুলোকে দেখাতে পারছি না যে কিভাবে ফলন হয়েছে। এক একটা গাছে গোড়া থেকে আগা পর্যন্ত পুরো ফলে ভর্তি হয়ে আছে, আর এক একটা গাছে ফুল ধরে আছে সে মারাত্মক। এই দেখুন এই গাছটাতে ফুল ধরে আছে সে মারাত্মক রকমের প্রত্যেকটা গাছে। আর একটা বিষয় যে এই মটরশুঁটি চাষের ক্ষেত্রে কিন্তু মটরশুঁটিতে রোগ পোকার আক্রমণ একেবারেই কম হয়, প্রায় হয় না বললেই চলে। আপনারা চাইলেও কিন্তু এই মটরশুঁটি চাষ করতে পারেন পরের বছর থেকে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আর যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান।